বাংলাদেশের হাজারো গ্রামের মতো একটি গ্রাম, কিন্তু প্রতিটি গ্রামের যেমন নিজের গল্প থাকে, তেমনি গল্প আছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কালোসিংহবাড়ি পাগলা বাজারের, যেখানে মাটি শুধু ফসল না, মানুষও গড়ে। দর্শক, এটা কালোসিংহবাড়ি মসজিদের কি সুন্দর পিলারটা, একদম ঘড়ি সিস্টেম করছে, দেখেন কি সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কি আপনার কালাসিংহাতি নাকি? কালাসিংহবাড়ি। কালাসিংহবাড়ি, কালাসিংহবাড়ি। এই নাম বহুত আগের, তাই না? না, সেটা তো আমাদের বাপদাদার পুরান নাম থেকে নাম। এটা কি আগে হিন্দু বসতি ছিল? হ্যাঁ, অবশ্যই হিন্দু। কেমন হিন্দু বসতি ছিল? আমাদের জানা মতে তো পুরো এলাকাটাই হিন্দুদের বসবাস ছিল। ও, তার মানে এটা কি গন্ডগোলের পরে সব চলে গেছে ওরা? না, গোলমালের পরে বলতে আগে থেকেও গেছে, গোলমালের পরেও গেছে। এখন কত ঘর আছে? আছে অল্প। এই গ্রামে নাই। এই গ্রামের নাই? এই গ্রামে কোনো হিন্দু মানে কালাসিংহের নাই? না, গোপালপুর আছে, পাশে গোপালপুর আছে। তার মানে এই গ্রামের নাই? না না, একটাও নাই? না একটা নেই। আচ্ছা, এখানে জায়গার দাম কেমন হয়ে যাচ্ছে সাইড দিয়ে, যে কাজ চলছে রাস্তা, তাও আনুমানিক? তাও তো এখন আনুমানিক 40,000 টাকা দিছি না শতক? আর রাস্তার সাথে যেগুলো 1 লাখ টাকা হয়ে গেছে। 1 লাখ টাকা গেছে। আর আজ থেকে ধরেন 10 বছরের কথা ছিল তাও এগুলা জায়গার দাম? তখন কেউ নেয় নেই, 20,000 টাকা 10,000 টাকা ফাঁকি দিয়ে যে যা পাইছে ওই দিয়ে দিচ্ছে। এখনো সেদিন নাই? আর সুযোগ নেই। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কি সুন্দর একটা খামার করছিল, কিন্তু খামারটা বোধ হয় নাই, গরুর নাই। দেখেন কত টাকা খরচ করে করছিল, সিস্টেমটা সুন্দর দিচ্ছে। বিশাল গরুর খামার করছিল, দেখেন খুব সুন্দর একটা খামার করছিল। গ্রামে হয়তো কোনো কারণে সে লস খাইছে। দেখেন কি সুন্দর শেড করছিল, গরুর শেড, কিন্তু গরু নাই, শেড আছে। এই গ্রামের মানুষের প্রধান ভরসা কৃষি। মাঠে জন্ম নেয় ধান, সরিষা, পুকুরে মাছ, আর মানুষের মনে জন্ম নেয় স্বপ্ন। পুরো রোদের মধ্যে ঘুরতেছি দেখেন। আর এখন মোটামুটি আমের সিজনে আমের মুকুল আসছে, কিন্তু গাছে জামের মুকুল চলে আসছে, আম আসে নাই। গ্রামের পুরো রাস্তায় কিন্তু কাজ হচ্ছে। কালাসিংহপাড়ার শেষ মাথা, বিশাল পুকুর, দেখে বিশাল পুকুর। হ্যাঁ, আর শেষ মাথায় পুকুর, ফাইন পুকুর, বিশাল। তাহলে এটা হলো কালাসিংহপাড়া না? এপার হলো কালাসিংহপাড়া। ওপার কি কোন পাড়া? হ্যাঁ, শ্রীরামপুর। ওপাড়া শ্রীরামপুর, ওটা শ্রীরামপুর, এটা শ্রীরামপুর। তার মানে এই পুকুরে এই পাড়াটা হলো কালাসিংহপাড়া না? হ্যাঁ, এই পাড়টা হলো কালাসিংহপাড়া শেষ মাথা। এটি হলো বর্ডার। আপনার বর্ডার কোনকার? কালাসিংহপাড়ার। সব আপনার ওইদিকে। আর পুকুর আপনার করে না? মানে প্রত্যেক অংশ। ও, তার মানে এত বড় পুকুরের মালিক কয়জন? তাতে ও, তার মানে একজন লিজ দিয়ে দেন, দিয়ে 40 লক্ষ টাকা লিজ আছে। যার যত ডিসিমেল আছে ডিসিমেল টাকা পায়। বাহ, যার 1 বিঘা আছে 1 বিঘা টাকা, যার 5 বিঘা আছে 5 বিঘা টাকা, যার হাফ ডিসিমেল আছে হাফ ডিসিমেল টাকা পায়। সে ভাগ করে নিয়ে নেয়। ফাইন। দেখেন দর্শক, একজন উদ্যোক্তা, আমাদের বাংলাদেশের উদ্যোক্তা, দেখেন ফাইন। এই হলো খামার না? গরু কয়টা? একটা,
দুইটা তিনটা ওই সার আছে মনে হয় সার আর দুইটা গাবি না ফাইন তারপরে খামার করতে পারে দাদা আমল থেকে আপনি সবচেয়ে বেশি পাচ্ছেন কতগুলা বেশি দাম চাল বাইরে যাওয়ার আগে 4-5টা 6টা ছিল এখন চাল বাইরে গেছে টাকা লাগছে এখন করে ও ছেলে বিদেশে গেছে দিলেন গোড়া তো আর তিনটা আসবে হ্যাঁ তাহলে 6টা আর 6টা ছাল বিদেশে গেছে কোন দেশে গেছে কোন দেশে সিঙ্গাপুর গেছে আবার মনে করেন গরুপালা গরে বানালাম মোটামুটি আল্লাহ দিলে কিছু আছে আমরা তত মানে জাকজমক করে পারি না আপনাদের তো খরচ নাই আমাদের পাশাপাশি যদি অন্য কোনো যদি খরচ করতে চান তাহলে না বসবো না তাহলে লস ও ভেড়াও তো আছে ফাইন বাহ ফাইন ঠিক আছে ফাইন দেন এদিকে খামার আছে ফাইন এ হলো কালাসিংপাড়ার শেষ মাথা আসসালামু আলাইকুম আপনার কোন দিকে আসলাম হ্যাঁ ও, আপনার সাথে বসেছিলাম না আপনি কখন আসলেন গরু আছে আপনার ফাইন বাস ফাইন ঠিক আছে আপনাদের এলাকায় বেশিরভাগ ইয়া কি মানে পেশাটা কি কৃষক না প্রবাসী না ব্যবসায়ী না মোটামুটি কম বেশি কি বেশি কি আছে কৃষক বেশি প্রবাসী আর ব্যবসায়ী ব্যবসায়ী আছে না ফাইন বাহ আম গাছের যত্ন নিতেছে ফাইন না আম গাছের যত্ন নিতে হবে এই হলো গ্রামের শেষ মাথা এটা কিন্তু গ্রামের শেষ মাথা একদম এই যে আমরা দেখতেছি এটা হলো গ্রামের আর গ্রামের শেষ মাথা কিন্তু একটা হয় না আমরা মানে এইটা একটা পাশের শেষ মাথা ফাইন এই যে পুকুরটা ফাইন লাগছে বিশাল পুকুর কাকা পুকুরটা কত বিঘা আছে তাও 30 বিঘা দেখেন 30 বিঘা একটা পুকুর আমরা ওই যে জয়সাগর বলি না জয়সাগর ফেল হ্যাঁ নিমগাছি জয়সাগর আছে না আমরা তো গেছিলাম নিমগাছি জয়সাগর ভিডিও করার জন্য আর তোর জয়সাগর সে কোনো সে কম না 30 বিঘা একটা পুকুর দেখে না সময় বদলায় মানুষ বদলায় কিন্তু স্মৃতি বদলায় না এই গ্রামের ইতিহাস লুকিয়ে আছে একটা পথ হাঁটে আসলাম অনেকটা পথ কেন আসলাম জানেন আপনাদের দেখেন একদম ভিন্ন এখন পুরা জমির মাঝখানে এবং যে রাস্তাতে আমি হাঁটে আসলাম সবসময় মজার এই মাঝখানের এই যে পুরো রাস্তা হাঁটে আসলাম এর মধ্যে কিন্তু কোনো লোকজন নাই কোনো গাছ নাই কিছু নাই কিন্তু এই যে সামনের রাস্তা সবচেয়ে মজার ব্যাপার হলো রাস্তাও শেষ এই যে একটা আম গাছ দেখেন এই আম গাছের পরে কিন্তু কোনো রাস্তা নাই এখানে কেন ইয়ে করতে জমি দেখতে আসছিলেন এই বিলে জমি না দেখেন যাক আমি একটা সঙ্গে পেলাম হ্যাঁ তার সাথে দেখলাম একটা বট গাছ সুন্দর একটা গাছ আম গাছ হ্যাঁ একটা আম গাছ কি সুন্দর দেখেন তারপরে অনেকক্ষণ বসে আছি রেস্টে আসলে এখানে যাওয়া কঠিন তারপরে আমরা হাতি এক বাইক পাচ্ছি যে এখন উনি আছে তাহলে রাস্তাও শেষ আম গাছও শেষ না ভাই ফাইন ফাইন এই আম গাছ তো অনেক উপকার করতেছে ভাই কারণ এই যে যারা আসে এনে বসে ছায়া নেয় তাই না আসে রেস্ট নেয় এছাড়া তো কোনো কিছু করার নাই পুরা থই থই হ্যাঁ
দর্শক দেখেন খেজুর গাছ, হ্যাঁ, কিন্তু সৌদি আরবের মধ্যে কিন্তু আমাদের খেজুর হয় না। আর দেখেন এই যে গাছের নিচে আমার এক ভাই কি কষ্ট করতেছে দেখেন, দেখছেন। আসসালামু আলাইকুম ভাই। ও ভাই কি হয়েছে আপনার গাড়ির? ফাল সমস্যা হয়েছে না? সবাই সব কিছু পারেন না? একাই ওস্তাদ, মানে মেকার টেকার লাগে না? আমি তখন দেখি ও তখন তো আপনি আসছেন রাস্তা দিয়ে, তাই না? আপনি ভিডিও করছি আমি আসার সময়। তার মানে এই যে এই জমি হাল দিবেন আজকে কত করে বিঘা নেন? 1,000 টাকা বিঘা? এক চাষ? ও 3 চাষ দিয়ে দেবেন, 1,000 টাকা নেবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখেন ফাইন পুকুর, হ্যাঁ, গ্রামের মধ্যে একটা পুকুর, দেখেন কি সুন্দর পরিবেশ। আর দেখেন কি সুন্দর পাখির ডাক কিচিমিচি করতেছে। হ্যাঁ, যারা শহরে থাকেন এরকম যদি একটা গ্রামে পুকুর থাকে আর পুকুরের পাশে একটা ডাক বাংলা করবেন, ভাই আপনার কোনো অ্যান্টিবায়োটিক খেতে হবে না, মনে রাখেন। আমাদের কৃষক কি সুন্দর দেখেন, সর্ষেগুলা সাজে রাখছে কি সুন্দর দেখেন। মানে যেমন কষ্ট আছে, আপনারা যারা ভিডিও দেখেন হয়তো এখানে সৌন্দর্য উপভোগ করেন, কিন্তু দেখেন এই সৌন্দর্যের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। দেখেন কি সুন্দর করে সাজাইছে, কিন্তু সাজাইতে কিন্তু সে সকাল থেকে শুরু করতে এই মাত্র শেষ করছে। আমার কৃষক ভাই সর্ষে নিয়ে আসতেছে, দেখেন দেখছেন, দেখেন খালি চিন্তা করে লাভ নাই, সর্ষে এমনি না, টাকা এমনি আসে না। দেখেন ফাইন, ও কি সুন্দর লাভ ধরছে দেখেন। এই লাল পোকা আছে, মাছি মাছি মাছি, ফাইন। ঠিক আছে ভাই, ভালো থাকে না। দেখেন এই যে ভালো আছেন আপনার, কি কষ্ট করতেছে দেখেন, দেখছেন কাকা কি কষ্টটাই করতেছে। হ্যাঁ, সর্ষে কেমন হয়েছে এবার? বনে কত কি কয় বিঘায়? 6-7 মণ নতুন। আসতেছি, এক শালা করতেছে আসেন বক্তব্য দিই, চলেন যে বক্তব্য নিয়ে আসি। আমার এক ভাই ইয়ং, মনে হয় ইয়ং, ইয়ং ভাই বক্তব্য দিবে, চলেন দেখি। দেখেন তার মানে এখন এই শস্যটা আবার ধান হবে, ধান মানে যে ড্রেন কাটতেছে ধান হবে। ভাই কি একা একাই পারবেন নে? কতক্ষণ লাগবে? 2 ঘন্টা? রোজা আছেন? রোজা থেকে 2 ঘন্টা মানবেন। আর যদি আর কি কি চাষ করেন? সর্ষে ধান। বিয়ে শাদী করছেন? এই তো কাজটা ভুল করে ফেলেছেন, তাহলে বিয়ে না করলে এত খাবে কে? হ্যাঁ, পরিবার আছে, মা বাবা আছে না? ভালো থাকে না? দেখে না, আপনার গ্রাম ভিডিও করতেছে আজকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ভেড়া কয়টা? আপনি 4টে? 5টা একটা মানুষের। বেড়া বেড়া বাচ্চা দেয় কটা বলেন তো বছরে? বছরে 2 বার দেয় বাচ্চা। 2 বার? কটা করে দেয়? ভাই 3টো হয় 2টো হয়। 3টে দূরে তো খুব লাভজনক ব্যবসা, তাই না? যদি বেঁচে থাকে এমনি কি মারাটা যায়? মানুষের কিবা অসুবিধা হলে তো মানুষ মারা যায়, এই তো মারা মারা যায় এমনি কি? এই এই ভেড়া পালন কত বছর হলো? মেলা বছর হলো। তাও 10-15 বছর। এমন ক্ষতিগ্রস্ত হয়েছে কখনো? 2টো একটা মরছে। দূরে একটা যায়। বেশি বর্ষা হলে পরে। ও পানি ওই ও যে ধরো সুইচ গেট, হ্যাঁ ওই সুইচ গেটে পানি নিয়ে আসেন। হ্যাঁ, ধরেন যে এমরে আমরা আমনে আবার থাকে, হ্যাঁ, ধান তলে নেওয়াই থাকে, তাহলে কভার আটটা দেই। আচ্ছা। ধান ধর একটু শিয়ে নেওয়ায় আবার কভার তুলে দেই, পানি আসে অটোমেটিক। হ্যাঁ, আর যখন বেশি হয়ে যায় তখন তো ঠেকান নাই। না যখন একবারে বাবু সীমান্ত বেশি হয়ে গেলে এখন ঠেকান মেকান নাই, কভার টভার নাই, ও কিছু মানে না। তখন যে তখন আপনার নৌকা লাগে না? হ্যাঁ, এই যে নৌকা, নৌকা তাছাড়া আমাদের নৌকা লাগে, বুঝছেন? হ্যাঁ, পানি অল্প হলেও আমাদের নৌকা লাগে, কারণ যে রাস্তা নাই। সড়কে পার হওয়া লাগে। ওই যে সড়কে যেতে হয়, দিক যেতে হয়, কারণ নৌকা ছাড়া তো বুদ্ধি নাই, না। পানি অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, প্রতি বছরই হয়, বর্ষা হইলেই হ্যাঁ, কম বেশি প্রতি বছর আমার নৌকা লাগেই লাগে। সেই নৌকা, হ্যাঁ। দর্শক সেই নৌকা, এই যে নৌকা আছে। তার মানে যে বাড়িগুলো এই যে উঁচা হ্যাঁ, এলাকায়, যে বাড়িগুলো উঁচা, উদ্দেশ্য হলো যে এখানে প্রচুর বর্ষা আসে, হ্যাঁ, মানে বর্ষায় পানি উঠলে পানি উঠে যায়। বাড়ি বাড়ি পানি ওঠে না। ওই তো যে উঁচা বাড়ি, উঁচা হ্যাঁ, দেখেন কত উঁচা একটা বাড়ি।
একটা বাড়ি কিন্তু বহুত উঁচা। দর্শক আমরা কিন্তু পুরো গ্রামটা ঘুরে আসলাম। ঘুরে আসার পরে কিন্তু আবার এই রাস্তা দিয়েই আবার যাব। এখানে পাগলা বাজানোটা বাজার লাগে, শুধু যদিও বিকেলের বাজার, ছোট্ট বাজার। আজকে রমজানের প্রথম দিন, একটু হালকা আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করব। পাগলা বাজার আসছিলাম, গ্রাম থেকে বাজার আসছি। দেখেন এই বাজারের নাম পাগলা বাজার। এই বাজার নাম রাখছে কে? সে লোক এখনো আছে জীবিত। চল আমরা তার সাথে কথা বলি। দেখ, গয়হাটটা পাগলা বাজার। এই যে পাগলা বাজার যে নাম রাখছে, দেখেন এই লোকের খোঁজ পাচ্ছি আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে অনেক খুঁজে খুঁজে আপনার পাচ্ছি। আপনি মনে হয় সাইকেল সারেন, সার্ভিসিং, আর কি করেন? আমি শুধু সাইকেল, রিক্সা, ভ্যান এগুলো ঠিক করি। এই যে পাগলা বাজার নাম রাখছেন আপনি, বলে কিভাবে রাখছেন বলো তো দেখি। আমি যখন এই জায়গায় যখন বাজার লাগে প্রথম, মানে দুইটা দোকানদার ছিল, পরে আমি আসলাম। আচ্ছা, তো প্রথম দিনে কি দোকান ছিল? ওই দুটো মুদিখানার দোকান ছিল। আচ্ছা, পরে আমি এসে যে মানে পা দিয়ে চালানো ভ্যান গাড়ি আছে না, হ্যাঁ। আমি ভ্যান গাড়ি বানাই। আচ্ছা, এর আগে আমি ধামাইখালি বাজার ছিলাম, গাড়ির পিছনে লিখে দিতাম তৈরি ইয়াসিন মিস্ত্রি ধামাইখান্দি বাজার। আচ্ছা, পরে এই জায়গায় আসলাম, আসার পরে হয়তো লেখা দোকানদারি শুরু করলাম, কাজ শুরু করলাম। শুরু করার পরে গাড়ি বানানো শুরু করলাম। তখন ওই গাড়ির পিছনে লিখলাম ইয়াসিন মিস্ত্রি। বাজারে নাম দেবো কি, তখন যে দুটো দোকানদার ছিল দুজনেই হয়তো আট পাগলা করছিল আর কি, ঠিক মতে মানে ওদের ইয়া নাই, বোধ শক্তি কম। তো চিন্তা করলাম যে আমিও এক পাগল চলে আসলাম এখানে, তাহলে তিন পাগল হয়ে গেলাম। তখন লিখে দিলাম ইয়াসিন মিস্ত্রি পাগলা বাজার। আমি আসলে হয়তো ওই আর রহস্যের ছলে লিখছিলাম আর কি। ভ্যানের পিছনে লিখছিলেন? জি জি, ভ্যান গাড়ির পিছনে লিখছিলাম। আচ্ছা, পরবর্তীতে এখন দেখা গেল যে এটাই এখনো পর্যন্ত চলমান আর কি, পাগলা বাজার। জি জি। এই সেই ইয়াসিন ভাইয়ের পাগলা বাজার। আপনি সঠিক তাই না? এভাবে হয়েছে না? এইভাবে ইয়াসিন ভাইয়ের দোকান, আর এই লোকের নাম, এই নাম দিচ্ছে পাগলা বাজার। ঠিক আছে, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। দেখেন এই যে ফাইন বানানো হচ্ছে, কি কয়, ও একদম দেশি প্রযুক্তি। এই যে দেশি প্রযুক্তি তৈরি হইতেছে না, সব দেশি প্রযুক্তি তৈরি হইতেছে না, ভ্যান ট্যান না। দেখেন ফাইন, এই যে ওয়ার্কশপ, ভ্যানের যত মাল, ও দোকানও আছে না। ফাইন, দেখি দোকানদার কে, দোকানদার দেখি কে দোকানদার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই যে পাগলা বাজার। হ্যাঁ তুলছি, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। ভাই ভাই, ও দুটো একই অক্ষ, ভাই ভাই, বিশাল। দেখেন এই যে একটা দোকান, পাগলা বাজারের মুদিখানা দোকান, আরেঞ্জ করছে সিজন। দেখেন ডিম টিম সব আছে, কিষান, আলু, পেঁয়াজ, ডিম, খোল, বুসি সব আছে। এই যে বাজার, এটা হলো পাগলা বাজার। এই যে ভাই আছে ইমন স্টোর। দেখেন রোজার দিনের জন্য ইফতার বিক্রি হইতেছে, কিন্তু মাছ আসছিল আমি জানি। একটা মাছের দোকান ছিল দর্শক, আমি আসার আগেই শেষ, পুরা গেছে, মাছ দেখাতে পারলাম না, কিন্তু ইফতারি আছে। দেখেন এই যে ইফতারি আছে, আর বাজার বেঁচে কিনে শেষ। আর সেই লাভ করছেন ভাই, হ্যাঁ মানে যা দাম চাইছেন তাই নিয়ে নিছে না, বেশি করে নিয়ে আসতে পারেন নাই, চলে না। ফাইন, এই হলো পাগলা বাজার, এই পাগলা বাজারের মোড়। ভাই এই রাস্তাটা কোন দিকে আছে? এটা কৃষ্ণপুর গেছে এদিকে না? ওই যে কি যেন দেখলাম, ফাইন আছে। ও কলা দেখেন একদম দেশি। কত করে আলি? ও লাউ আছে কিন্তু ফাইন। লাউ কত করে? 20 টাকা পিস। দেখছেন? আর আমরা 50 টাকা পিস খাই, আর 20 টাকা পিস। দাম বেড়ে গেছে, নির্বাচন আগে পরে বাড়ছে অবস্থা। সরকার এসে কি বেশি হয়ে গেল? আল্লাহ দেখ, আল্লাহ অবস্থা দেখা যাক। ও কলাও আছে ফাইন, দেখেন সেই কলা, খাইলে পস্তাবেন, না খাইলে পস্তাবেন। কত করে আলি কাকা? বাবা যে আপনার এইদিকে দোকান আছে ফাইন। বাজার কিন্তু ছোট না, রোজার দিতে লোকজন কম না। ভালো আছেন আপনি? কি বেছেন? চাউল, যত প্রকার চাউল
এখন কি মানুষ আর ওই আমাদের মতো গেরস্তি করে খায় না, আর কি করে নিজে বানা খায় না, তাই না? সবাই বর্তমানে সবাই কিনে খায়, ওই জন্য সব অসুখ বিসুখ বেশি হইতেছে। এগুলো দোকান, বাজারে মোড়ের দোকান আছে, দেখা দিয়ে একবারে। তো গ্রামের 3 মাথা চেনেন? বলেন তো কাকে বলে, দেখেন। ভালো আছেন বাবাজি? বয়স কত হয়েছে তাও? 100 বার হয়েছে? 100 বার হয়েছে? আল্লাহ আরো বাঁচারা হোক। দেখেন আপনি যে বাজারে যে বসে আছেন, তখন কি বাজার ছিল আপনি বয়সে? হ্যাঁ, কি ছিল এখানে? হ্যাঁ, তাহলে আপনি আসছেন কোন দিয়ে? তাই না, ভূত আসছিল 20-50 বছর আগে, 20 বছর আগে কেউ কিন্তু যাবেরই পার নাই, বয়ের ঠেলায় আর উল্লোপাড়ার কাছে কি আইতে? আইটে একবার আইটে আমরাই আইটে গেছি উল্লোপাড়া। হ্যাঁ, এই এতদিন ওই এতটি? হ্যাঁ ওই 200 ওর দেড় গুছি তাই তো বাজার না, একদম পাগলা বাজার দিকে গেছে। পাগলা বাজার, এই হলো পাগলা বাজার। দেখেন এই যে এই পাশে কিন্তু আছে পাগলা বাজারের অংশ, এ পাশে ডাল গেছে পাগলা বাজারে। দর্শক, আপনি যদি এমন গ্রাম দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে কোন এক গ্রামে, কোন এক হাটে, কোন এক স্থানে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।